প্রশ্ন করছে, আপনারা বিগত 15 বছর কোথায় ছিলেন? এই মানুষটির কথা আশা করি আপনাদের সকলের মনে আছে, যিনি বাংলাদেশের সংখ্যালঘু সনাতনীদের উপরে হওয়া অত্যাচার এবং কিছু দাবি নিয়ে তিনি প্রতিবাদ করছিলেন। এটাই ছিল তার বিরাট বড় অপরাধ, যে কারণে আজ বিনা অপরাধে 1 বছর ধরে তিনি জেলে রয়েছেন। একজন ভক্ত ওনার সঙ্গে দেখা করেছেন, কিন্তু তিনি যা বললেন শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সেই ভক্তকে চিন্ময় প্রভু কি বলেছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভক্তের সেই পোস্ট ফেসবুকের মাধ্যমে, তার নাম আমি এখানে শো করছি না, শুধু পোস্টটা দেখুন কি লিখেছেন তিনি বলছেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সাথে কথা হলো। প্রভুর শারীরিক অবস্থা অনেক খারাপ। তিনি এমনও বলেছেন এভাবে আর কিছুদিন থাকলে তিনি হয়তো বাঁচবেন না। আমি দেশ ও দেশের বাইরে সকল সংখ্যালঘু সম্প্রদায় এবং সচেতন নাগরিকদের অনুরোধ করব, আসুন এই নির্দোষ সন্ন্যাসীর মুক্তির জন্য কাজ করি। আরো অনেক লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি অবাক লাগে যে 1 বছর ধরে চিন্ময় কৃষ্ণ দাস জেলে বসে বসে কুড়ে আজ তার এই পরিস্থিতি। তিনি নিজের মুখে ভক্তকে বলছেন এইভাবে থাকলে তিনি আর বেশিদিন বাঁচবেন না। ইসকনের মতো এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে, কি করছেন তারা? নাকি তারা জানেন না এই খবরটা? কেন এমন হচ্ছে আমার সঠিক জানা নেই এই বিষয়ে। তবে আরেকটা পোস্ট আপনাদের দেখায়। আপনারা জানেন বাংলাদেশের কুমিল্লায় সেই ঘটনা, পুজো মণ্ডপে কোরআন দেখে যাওয়া এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে সেই ইকবালকে ধরা এবং পরবর্তীতে তার স্বীকারোক্তিকে, সেই ঘটনার যে কাল চক্র, কাল পিঠ, তিনি কিন্তু ভারতে কলকাতাতেই আছেন এবং তারই প্রতিবাদ একটা পোস্ট হয়েছে। আপনারা দেখুন পোস্টটা, যে 29 তারিখ শিয়ালদা চলো হিন্দু সুরক্ষা সমিতি বিক্ষোভ সভা। তার বিরুদ্ধে যে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাঙালি হিন্দু নিধনকারী বাহাউদ্দিন বাহার, তার মেয়ে তহসিন বাহার সূচনাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, এমন একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, আগামী 29 তারিখে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনীদের উপরে নির্যাতন ও সেই বাহারকে ধরে দেওয়ার জন্য যখন একটা বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি এই ভিডিওটা আমি শেয়ার করতে বলবো, তার কারণ তাদের দৃষ্টি আকর্ষণ করছি চিন্ময় প্রভুর জন্য। আপনারা কিছু ভাবুন।